রমজান মাস আসলেই কেমন যেন একটা অন্যরকম শান্তি অনুভব হয়। রমজান মাস আসলেই প্রত্যেকের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, সেটা হলো শান্তির কম্পন। এবং এই শান্তি থেকে একে অন্যের পাশে থাকে, ভালো কাজে ঝাঁপিয়ে পড়ে। সারা বছর আমরা যখন কোনো খারাপ কাজ করি, থাকে না যে আমরা পাপ মানে পূর্ণ সব কিছুর মধ্যে দিয়েই তো যাই, কিন্তু রমজান মাস আসলে আজান শুনলেও ভালো লাগে। এমনকি কোনো একটা খারাপ কথা বললে, কোনো একটা খারাপ মানে জিনিস দেখলে বা যে কোনো পাপ পুণ্যের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হয়। এটা অটোমেটিক চলে আসে হৃদয়ে। রমজান মাসটা কি একটা অদ্ভুত একটা মাস, যে মাসে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলিমের মাথায় কাপড় ওঠে, প্রত্যেকটা নারী জাতির মাথায়। এমনকি দেখেন, খবরেও কিন্তু আমরা দেখে থাকি যে রমজান মাস আসলে সম্মান করে। আমাদের এই মুসলিম ধর্মের, আমাদের ইসলামে এক অন্যরকম সম্মানের জায়গা, যেটাকে সবাই রেসপেক্ট করে। যে রেসপেক্ট মনে এক অন্যরকম শান্তি দেয়। রমজান মাসে অন্য সময় যেখানে যাই হয়ে যাক, রমজান মাসে প্রত্যেকের হৃদয়ে, ছেলে কি মেয়ে কি সবার হৃদয়ে অন্য রকম একটা ফজিলত কাজ করে, অন্য রকম নীতি কাজ করে, যেটা দিয়ে ভালো কাজ করে এবং মানুষের পাশে থাকে এবং সমস্ত খারাপকে দূরে সরিয়ে একত্রিত হয়। হ্যাঁ, এটাই মাহে রমজান। আসুন আমরা মাহে রমজানে ভালো ভালো কাজ করি, মানুষের পাশে থাকি এবং ইফতারের সময় পাশের বাসায় কেউ ইফতার করেছে কিনা সেটাকে একটু খোঁজ নিই। নিজে যতটুকু খাই, ইফতার একা একা খাওয়ার জন্য না। এটা আপনি যে কয়টা রোজা করবেন, আপনি যা ধরেন আজকে একটা রোজা করেছেন, আপনি যতটুকু এক লোকমা খাবার আছে আপনার কাছে, সেই খাবারটা যদি আপনি ভাগ করে ইফতারে খান, আপনার পুরো একটা রোজার ফজিলত আপনার উপর কাজ করবে। এক অন্যরকম আপনি যা দিবেন রোজার মাসে, রমজানের সময় আপনি তার ডাবল ব্যাক পাবেন। কি শান্তির জায়গা! তাছাড়াও রোজা রেখে আপনি যে দোয়া করবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। রোজার মাসটা আপনি আল্লাহর কাছে যা কিছু চেয়ে নিতে পারেন, তার জন্য আপনার ভালো কাজ করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। এবং এই মাসে আমাদের একটা রাত আছে যেটা খুবই পবিত্র এবং আমরা খুবই অন্যভাবে উদযাপন করে থাকি। হ্যাঁ, এটাই আমাদের মাহে রমজান।